তা আমার শরীরের ভিতরে আমরা চর্বি দিয়েও চলতে পারি, গ্লুকোজ দিয়ে চলতে পারি। তো বেশিরভাগ লোক চর্বি দিয়ে চলে না, গ্লুকোজ দিয়ে শুধু চলে। তো চর্বি শুধু জমতে থাকে, তো জমতে 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 সে জমাট বেঁধে যায়, রুগী হয়। তা আমরা কি করছি, যেমন ওর 8 কেজি চর্বি গলানো হয়েছে, ওই চর্বি কিভাবে গলেছে, সে শক্তি হিসেবে ব্যবহার করেছে, ওই চর্বি দিয়ে শক্তি তৈরি করে সে চলেছে। তার মানে সারাদিন সে খায়নি, কিন্তু আসলে সে খেয়েছে কি, চর্বি। সেটা মুখ দিয়ে খায়নি, কই ওই লিভারে জমে থাকা চর্বি, রক্তনালীতে জমে থাকা চর্বি, কোষের ভিতরে জমে থাকা চর্বি, এগুলো সে কমায় ফেলছে। এখন তার কোষ ক্লিন হয়ে গেছে। ক্লিন হওয়াতে তার হোমায়ার ছিল 3 পয়েন্ট কত, এখন হয়ে গেছে 1.5, আজকে পাবে 1। বুঝলেন নাই? আপনার কত ছিল হুমায়ার ভাই? যেমন ওনার ছিল 2.05, আজকে দেখবেন যে ওর 1 আছে, আবার করালে দেখবেন 1 হয়ে যাবে। বুঝলেন নি? তাইলে হুমায়ার কত থাকলে ভালো? তাহলে আপনার কত বলেন? জানি না। আর যারা জানেন তারা হাত তুলেন, যাদের হুমায়ার জানেন। যারা জানেন হুমায়ার কত জানেন, যারা হাত তোলেন। যারা জানেন তারা কি ভালো হয়েছেন? হ্যাঁ, মনে করেন। আর যারা জানেন না তারা কি ভালো হয়েছেন? তাহলে একটা লোক সুস্থ হবে কি হবে না সেটা নির্ভর করবে সে জানে কি জানে না সেটার উপরে। যারা জানে তার হুমায়ার কত, তারা এখন ভালো। কেন? কারণ জানে যে আমার এত, আমাকে এততে আনতে হবে, এই জন্যে সে ভালো হয়েছে। জানলেই ভালো হয় নাই, মানে জেনে কি করণীয় সে বুঝেছে, মেনেছে, মেনে এখন সে কমিয়েছে, এখন ভালো আছে। ক্লিয়ার? এই বুঝলেন আপনার আমার কথাটা? ওকে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।